চালাও চালাও। চালাও এদিক দিয়ে এইদিক দিয়ে। হ্যাঁ যাও। নমস্কার, সবাই কেমন আছেন? আমরা তো ভালো আছি। হৃদয়ঙ্গমের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আদির স্কুলের প্রথম দিন। ওকে স্কুলে নিয়ে যাচ্ছি আমি আর ওর বাবু, আমরা দুজনে মিলে। এই যে ওর বায়না হচ্ছে, ও স্কুটি করে যাবে। এটাকে অবশ্য মনোপাত্তিনও বলে ইটালিতে। ওইখানে করেই স্কুলে যাবে আজকে, তাই যথারীতি ওকে এটা করে নিয়ে যায় না যাওয়া। তুমি। ও চালিয়ে যাচ্ছে। এই যে এটা হলো আদির স্কুলের এলিমেন্টারিতে প্রবেশ করার রাস্তাটা। এদিকে ছোট বাচ্চারা যারা নার্সারিতে পড়ে তারা এই দিকে দিয়েই স্কুলে যায়। ওদের স্কুলটা অবশ্য অনেক বড়, অনেকগুলো গেট রয়েছে। এটা হচ্ছে ওদের জানলাগুলো, এইটা হচ্ছে ওর রুমটা যেটাতে ও বসে। এই যে এই পাশে একটা ছোট করে ওদের খেলার জায়গা আছে। যখন বাচ্চারা স্কুলের মানে খেলার সময় তাদেরকে এখানে নিয়ে আসে। আর এটা হচ্ছে ওদের ঢোকার রাস্তাটা। এরপর আর ভিডিওটা করলাম না, চলুন এখন ওদের স্কুলটা একটু ঘুরিয়ে দেখাই। এই যে এটা হচ্ছে ওর সামনের ভিউটা। এদিকেও একটা গেট আছে, এদিকে আবার এই বিল্ডিং এর যারা পড়ে তারা এদিক থেকে বেরোয়। বাচ্চাদের ক্লাস 1, 2, 3, 4, 5 পর্যন্ত ওদিক থেকে বেরোয়। আবার এদিকে আরেকটা গেট রয়েছে, এটা হলো তাদের মেইন এন্ট্রান্সটা। এখানে মানে স্কুলের অফিসটা, এখানে এই বাঁদিকে যে বিল্ডিংটা দেখছেন এটা হলো ওদের স্কুলের অফিসটা। আমার বড় ছেলেও এই স্কুলেই পড়তো। ওর অবশ্য এদিক দিয়ে ঢোকার ছিল। ও যখন প্রথম ইটালিতে এসছে তখন তো ওর 6 বছর, প্রায় 7 বছর হতে কয়েক মাস একটু বাকি ছিল। তখন ওকে ক্লাস 1-এই নিয়েছিল, তখন ও এদিক থেকেই ঢুকতো স্কুলে। দিনগুলো কীভাবে কেটে গেল, ক্লাস 1 থেকে 5, 8 পর্যন্ত এই স্কুলেই ছিল। এখন তো অবশ্য নতুন স্কুল, নতুন জায়গা। চলুন এবার আমরা ঘরে চলে এসেছি, একটু চা খাই আর আপনাদের সাথে সকালটা একটু উপভোগ করি। প্লাস আমার কিছু গাছ আছে, সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব, গাছগুলো দেখাবো। আমাদের এই অ্যাপার্টমেন্টটাতে আমরা যখন আসি তার আমাদের সামনের অ্যাপার্টমেন্টে একটা মালদ্বীপিয়ান ফ্যামিলি থাকে, আমাদের দরজার অপোজিটেই থাকে। তারা অবশ্য খুব ভালো। তারা আমাদেরকে একটা ওই মানি প্ল্যান্ট যে আছে না, ওই মানি প্ল্যান্টের আমাকে একটা চারা, একটা টব দিয়েছিল। সেটা থেকে আমি আরও 2টো টব লাগিয়েছি। এখন অবশ্য ওঠেনি, একটু ছোট ছোট আছে। চলুন এবার আমার বারান্দাটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এটা হলো বারান্দার দরজা, এটা ভেতরেরটা, আর এটা হলো বাইরের দিকেরটা। এই হলো আমার গাছগুলো, গাঁদা ফুল, প্রচুর গাঁদা ফুল হয়েছে এবার। যাক, আমার ঠাকুরের চরণে কিছু কিছু গাঁদা ফুল তো দিতে পেরেছি, দেশের মতো আর অত তো পাবো না। এই লাল ফুলটা, এটা যে কি নাম আমি জানি না, যদি আপনারা কেউ জানেন প্লিজ কমেন্টে একটু জানাবেন আমাকে। আর এ হলো নয়নতারা গাছ, অনেকগুলো গাছ, এখানে অনেক ফুল হয়েছে। আর এটা হলো আমার জবা ফুল গাছ, প্রচুর ফুল হয়েছে। এক দিনে সামারের সময় একদিনে 5টা 6টা করেও ফুল ফুটতো। কী যে ভালো লেগেছে সেই ফুলগুলো, অনেক বড় বড় ফুলগুলো ছিল। এখন তো ঠান্ডা পড়ে যাচ্ছে, হাওয়াতে গাছগুলো বাঁচাতে পারবো কি না সেটাই চিন্তা। এই যে গাঁদা ফুল গাছ, তারপর এটা একটা সাইক্লেন্ট আছে। এই হলো আমার তুলসী, ঝাঁকিয়ে পাতা এসছে তুলসী গাছগুলো, রাধারানীর ইচ্ছে বোধহয়। অনেকগুলো গাছ সুন্দর থেকেছে। সামনে তো শীত আসছে, জানি না কিভাবে রাখবো গাছগুলোকে। আর এটা হলো একটা অর্কিড, এক দাদা দিয়েছিল, বললাম না মানি প্ল্যান্টের। আর এটা হলো বাজিলিকো,
আদির স্কুল থেকে আগের বছর দিয়েছে ওর ম্যাডাম ওকে, এখনো পর্যন্ত আছে, জানি না কতদিন থাকবে। এবার চলুন আমার ওই যে প্রতিবেশী যেই মানি প্ল্যান্টের টবটা দিয়েছে আমাকে সেটা আপনাদেরকে দেখাই। এই যে এখানে হলো এই যে মানি প্ল্যান্টটা অনেক ঝাড় হয়েছে, পুরো ঝাঁক হয়ে গেছে। ওখান থেকে উনি প্রথমে ওই ডালটা দিয়েছিল, বাদিকে যে জলের মধ্যে আছে এই যে ওটা দিয়েছিল। ওটা তো এখনো তেমন বাড়েনি, তবে ওটার থেকে একটা ডাল নিয়ে ওই টবটাতে লাগিয়েছিলাম, বাইরের জানলার মধ্যে যে টবটা ওটাতে। দেখা যাক কতদিন হয়, কতদিন থাকে, এবার কতদিন আর রাখতে পারবো জানি না। অনেক যত্ন করতে হয়, কীভাবে রাখবো ভগবান জানে। আজকে দুপুরে ইচ্ছে আছে মুগ ডাল করবো একটু, এই তিক করলা দিয়ে, আর ডিম তরকারি, এই সয়াবিন আলু দিয়ে একটু ডিম তরকারি করবো। আর ডালটা বসিয়ে দিলাম, এদিকে ডিমটাও আবার আদিকেও আনতে যেতে লাগবে। এর মধ্যে আবার আদিকে গিয়ে নিয়ে এসছে, ও জ্বালাচ্ছে ওইদিকে, আর এদিকে ডালটাও হয়ে গেছে, ডালটাও ফোড়ন দিয়ে দিই, একটু তেজপাতা, একটু মৌরি আর আদা বাটা। আর ওইদিকে আমি একটু করে ডিম তরকারি মশলাগুলো করে নিয়েছি। এদিকে একটু আলুটা আর সয়াবিনটা ভেজে নিলাম, এখন ওটাও কষিয়ে পরে ফোড়ন দিয়ে দেবো। মানি প্ল্যান্ট কীভাবে রাখে আমার জানা নেই। মানি প্ল্যান্টটা যে প্রতিবেশী যে দিয়েছে সে বলল যে সপ্তাহে একদিন জল দিতে হয়, আর ঘরের মধ্যে ভেতরেই রাখতে লাগে, বেশি রোদ লাগাতে নেই, আর ঠান্ডার দিকেও বেশি রাখতে নেই। এখন কতদিন থাকবে ভগবান জানে। আমি তো অবশ্য একদিনই দিই জল। আবার একটু বেগুনও ভেজে নিচ্ছি, কারণ তিতার ডালের সাথে বেগুন ভাজা খুব ভালো লাগে, অনেক টেস্টি। যাক, রান্নাবাড়ি কিছুটা হয়ে গেল, প্রায় কমপ্লিট। এদিকে পার্থিবও চলে এসছে, ওকেও খাবারটা দিয়ে দেবো আর আমরাও খেয়ে নেব। এই যে দুজনের জন্য খাবার নিয়েছি। কে খাবে মাম? আদিকে খাওয়াবো, আর ওইখানে বাবুকে বেড়ে দিয়েছি। ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবার দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা বাই।